স্কিনের সব সমস্যা দূর করার জন্য বাড়িতেই এই প্রাকৃতিকভাবে সাবান বানিয়ে দেখো, সমস্ত স্কিনের সমস্যা দূর হয়ে যাবে। 100% গ্যারান্টি দিয়ে বললাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সকালবেলা পড়ানো হয়ে গেছে, আর পড়ানোর পরে যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলোও সেরে নিয়েছি। তারপরে চলে এসেছি ঘরের ঝুল ঝাড়তে। ঘরটা না দুদিন পর পর ঝাড়ি, তবুও দেখো কেমন মাকড়সার জাল বানিয়ে ফেলে। আসলে মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে তো সেই কারণেই আর কি, কিন্তু মাকড়সার জালটা হচ্ছে। তো সপ্তাহান্ত ঝাড়ার চেষ্টা করি, তার মাঝেও আর কি মাঝে মাঝে আবার পারি না, বাদ হয়ে যায়। তো কিছুদিন পর পরই আবার ঝুলটা ঝাড়ি। আর ঝুলটা ঝাড়ার পরে এখন এগুলো কাচার জন্য রেখেছিলাম দড়িতে, এগুলো সব নিয়ে যাচ্ছি বাইরে কাচাকাচি করবো জন্য। এর মধ্যে বাবার স্কুল ড্রেসই বেশি, বাবার জামা প্যান্টটাই বেশি, আমার শুধু একটা ছোট্ট স্টল। ওগুলো নিয়ে গেলাম বাইরে, এখনও ভেজাইনি, রেখে দিয়েছি। আর ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঝুল ঝাড়লে যেগুলো হয়, ঘরটা নোংরা হয় বেশি, তো সে কারণেই ঘর ঝাড় দেবো। আর এই মোছামুছি কাজগুলো একটু থাকে, সেগুলোও সেরে নেব। আর ঝুল ঝাড়লে না এই একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়, মানে আরও দ্বিগুণ কাজ বেড়ে যায় জানি। একটা কাজ করতে গিয়ে আরও কতগুলো কাজ মানে আটকে যায়। আর এই যে দাদার ঘরে চলে এসেছি। এখানে বাবা আগের দিনকে ক্যারাম খেলে সেই গুটিগুলোকে গোছায়নি, ছড়িয়ে ছিটে রেখেছিল। আবার যখন খেলবে তখন নিজেই গুটি খুঁজে পাবে না, তখন আবার চেঁচামেচি করবে। তাই ওর ক্যারামের যে গুটিগুলো সেগুলো আবার গুছিয়ে রাখলাম। এসে দেখলাম দাদার এই মানে টেবিল বলবো কি বলবো, এটা একটা বাক্স আর কি, টিনের বাক্স। এর ভিতরে আর কি দাদার দোকানের কিছু মাল থাকে, আর আমাদেরও শীতের কিছু মাল থাকে। তো এটার ওপরে ভীষণ ধুলো পড়েছে, এর জন্য ওটা একটু মুছে নিলাম। আসলে একদম জানলাটা একদম রাস্তার সাইডে, তো সে কারণে ভীষণ ধুলো পড়ে। তারপরে চলে এসেছি এবার আমাদের ঘরে। এসে দেখো এই যে ড্রেসিং টেবিলের এইগুলো একটু মোছামুছি করে নিচ্ছি, ধুলো পড়ে গেছে, আরও ঝুল ছেড়েছি, ওই জন্য আবার একটু মুছে নিলাম কোনো রকম। 2 দিন আগেই পরিষ্কার করেছি, পরিষ্কার আছে, খুব একটা নোংরা হয়নি, তাও একটু মুছে নিচ্ছি। ঘর বাড়িগুলো একটু গোছানো থাকলে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকলে না নিজেরও জন্য ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে সবসময় করে উঠতেও পারি না, যখন মানে পারি তখন একটু চেষ্টা করি করার। আর এই চেয়ারে যেটা রয়েছে না, সেটা হচ্ছে একাদশীর জন্য যে আমরা খাই, মানে শ্যামা চালের মতো যেগুলো, সেইগুলো আর কি দাদা এনেছে দুপুরবেলা, কিন্তু এখনও ওগুলোকে মানে ভরে পারিনি। আর আসলে যে কোটোটায় ঢালবো না, সেই কোটোটা ধুতে হবে, সেই কারণে আর কি ভরিনি, ওইভাবে রেখে দিয়েছি। আর ভীষণ পিঁপড়ে ধরে, পিঁপড়ে একদম পুরো গুঁড়ো গুঁড়ো করে ফেলে, তো ওইভাবে রেখে দিয়েছি। আর কোটোটা ধুয়ে তারপরে কোটোটা একটু শুকালে তারপরে ওইগুলো ভরবো। আর কি হয়েছে দেখো, মা তো 11টায় বাড়িতে আসে স্কুল থেকে, তো 11টার বেশি বেজে গেছে, 11:10 হয়ে গেছে, মা না বাড়িতে আসছিল না। আমি চিন্তায় পড়ে গেছি যে এখনও বাড়িতে আসছে না কেন। তারপরে ফোন করলাম, বলে হ্যাঁ আমি আসছি। তারপরে দেখি মা স্কুল থেকে সরাসরি বাজারে গেছে এই জিনিসগুলো আনতে। এই যে তালের শাঁস এনেছে, বাদাম এনেছে, সন্দক লবণ এনেছে, আম এনেছে, শশা এনেছে, এত কিছু এনেছে মা, ওই জন্য দেরি হয়েছে। আর আমি এত বারণ করি তুমি বাজারে যেও না ওইভাবে, উনি না ভারী জিনিস আনতে পারে না, ওনার হাতে ব্যথা করে, পরে হাতে যন্ত্রণা হয়, বারণ করলেও শুনবে না। আমি বারণ করি জন্য আমাকে না জানিয়ে স্কুল থেকে সরাসরি বাজারে গেছে। তারপরে ওনাকে খেতে দিয়ে দিলাম, বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে ওনার। খেতে দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম, আমার খিদে পেয়েছিল, কালকে রাত্রে খাইনি তো ওই জন্য। আর দেখো ফ্রিজে না অনেকগুলো মিষ্টি জমা হয়েছে, মিষ্টি দই টুকিটাকি রয়েছে, এখানে দুটো ওখানে দুটো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই প্যাকেটটায় 2টো মিষ্টি রয়েছে, আবার দই রয়েছে কতটা, পনির রয়েছে একটু, আবার দাদা পনিরও এনেছে আজকে, মিষ্টি রয়েছে। তাই ভাবলাম কি, যে 2টো কলা ছিল ফ্রিজে, সেগুলো দেখি ওপরের খোসাটা কালো কালো হয়ে গেছে, একাদশীতে কলা এনেছিল সেইগুলো। তাই ভাবলাম যে একেবারে কটা মুড়ি দিয়ে, কলা দিয়ে, দই দিয়ে মেখে মা আর আমি খাই। আমার না দই দিয়ে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, তো তাই মাকে বললাম, মা বলছে ঠিক আছে মাখ। তারপরে ওই যে দই দিয়ে আর কলা মুড়ি দিয়ে এইসব মাখবো, মেখে নিয়ে মা আর আমি খাবো। মাকে ওই জন্য ভাতটা একটু অল্প করে দিয়েছি, মা অল্প করে ভাত খাও আর একটু এইগুলো খাও, নাহলে কী করবো, এগুলো খাওয়া হচ্ছে না। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কতগুলো বাসন হয়েছিল সেগুলো আবার মেজে নিলাম। আর যে এই যে সকালে নামালাম যেগুলো কাচাকাচি করবো জন্য, বাবার স্কুল ড্রেস, বাবার জামা কাপড়ই বেশি, তো এইগুলো আগে ভিজিয়ে নেব আর কি।
ভিজিয়ে রেখে দেবো 2-3 মিনিট মতো বা আধা ঘন্টা মতন রেখে দিয়ে তারপরে সেই ফাঁকে অন্য কাজ সেরে নিয়ে তারপরে পরে কেচে দেবো। আর আজকে আবার ওই দুষ্টুটা আসেনি, আসলে ওর সকালের দিকে পড়া আছে, প্রাইভেট পড়া আছে, সেই কারণে আসেনি। আর ওর স্কুলে ছুটিও পড়ে গেছে গরমের। তো এই যে এখানে ওর জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। আর কলারটা না এত নোংরা করে ছেলেটা, এমনি তো জামা তো নোংরা করেই, আর কলারের কাছে কেমন কালো কালো হয়ে যায়। তো সাবানটা ওর যে সাবানটা দিয়ে সার্ফ এক্সেল সাবানটা দিয়ে কলারটা ডলি, সেটা দেখি খুঁজে পেলাম না, এখানে থাকে নেই, না ফুরিয়ে গেছে কী জানি। যাই হোক, এবার এই জামা কাপড়গুলো ভিজিয়ে এখানে চলে এসেছি আমি ঘরটা মুছতে। আর এখানে আমাদের ঘরটাকে প্রথমে মুছে নিচ্ছি। আমাদের ঘর মোছা হয়ে গেলে তারপরে দাদার ঘর মুছতে যাব। আর আজকে না কি হয়েছে জানো, তাড়াতাড়ি কাজটা করার জন্য মানে ব্যস্ততা তো থাকেই, সকালে পড়িয়ে উঠি, তারপরে সংসারের কাজ করি, পুজোটা দিতেও অনেকটা টাইম লেগে যায়। তারপরে আবার বিকেলে পড়াতে বসি যখন, না তখন একটুখানি বিশ্রাম না নিলে না ঝিমঝিম আসে। তাই চেষ্টা করি পড়াতে বসার আগে অন্তত আধা ঘন্টা একটু রেস্ট নিয়ে একটু শুয়ে নিতে চাই, কিন্তু সব দিন না সেই শোয়াটা আমার কপালে জোটে না, মানে সময়ে কুলাতে পারি না। তো তাড়াতাড়ি কাজটা করছি যাতে আমি একটু রেস্ট নিতে পারি। আর করতে গিয়ে ঘরটা মুছতে গিয়ে দেয়ালে এত জোরে হাতে মানে লেগেছে না, আমার আঙুলে খুব ব্যথা লেগেছে, কষ্ট হয়েছে। আর এখানে মা রান্না করছে, পনির রান্না করছে। আমরা নিরামিষ খাই তো সে কারণে পনিরটা একটু বেশিই খাওয়া হয়। মা রান্না করছে আর আমি এই কাজগুলো সেরে এখানে একটু স্কিনের যত্ন নিয়ে নিচ্ছি আর কি। আগের দিন ওই ফিটকারি দিয়ে মধু দিয়ে আর অ্যালোভেরা দিয়ে মিশিয়ে মুখে মেখেছিলাম, তো একটু বেশি হয়ে গেছিলো, সেটা আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে আবার আজকে সেটাকেই আবার ব্যবহার করছি। সবসময় তো করতে পারি না, কিন্তু মাঝে মাঝেই চেষ্টা করি এই মানে ঘরোয়াভাবে স্কিনের যত্ন নিতে। ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু স্কিনের অনেক যত্ন করা যায়, তো করতে হয় মাঝে মাঝে। তো এটা লাগিয়ে আমি 5 মিনিট মতো রাখবো মুখে, তারপরে মুখটা ধুয়ে ফেলবো। আর এবার আমি যাচ্ছি অ্যালোভেরা আনতে। অ্যালোভেরার একটা ডাল ভেঙে নিয়ে আসবো, আমাদের বাড়িতেই আছে উঠোনে। এই দেখো কত অ্যালোভেরা আছে, এইগুলো দিয়ে আমি এখন মানে যে মেন জিনিস মেন যে আজকে ভিডিওর মূল সেটা বানাবো আর কি, সাবান বানাবো। আর দেখো আমি যেভাবে সাবানটা বানাচ্ছি না, যে উপকরণ দুটো দিয়ে, সেভাবে তোমরা সাবান বানিয়ে দেখো, সত্যি তোমাদের স্কিনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তোমরা শুধু এইভাবে সাবানটা বানাও আর ব্যবহার করো, দেখো কত রকম সমস্যা তোমাদের দূর হয়, আর স্কিন গ্লোও করবে আস্তে আস্তে। আর স্কিন গ্লো করতে কে না চায়, সবাই চায় স্কিন গ্লো করতে। কারণ হলুদটা যেমন অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, তেমনি আমাদের স্কিনের পক্ষেও কিন্তু খুব উপকারী। আর অ্যালোভেরার কথা তোমাদের সাথে নতুন করে বলার কিছুই নেই। হ্যাঁ, তবে অ্যালোভেরার এই হলুদ অংশটা যে জল মতো বেরোয় না, এটা কিন্তু কখনো স্কিনে ব্যবহার করবে না, এটাতে কিন্তু স্কিন চুলকাতে থাকে আর কি। যারা আমার মতন স্কিনের ঠিকঠাক করে যত্ন নিতে পারো না, তারা কিন্তু এভাবে একবার তৈরি করে দেখো সাবানটা, আর ব্যবহার করে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আশা করি তোমরা কিন্তু ভালো উপকার পাবে। হলুদের টুকরো নিয়েছি, নিয়ে ওগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম। আর অ্যালোভেরাটাকেও একটু সাইড দিয়ে কেটে নিয়ে ওটারও টুকরো টুকরো করে দিচ্ছি। দেখো, আমরা কিন্তু সাবান কিনে ব্যবহার করতেই পারি, কিন্তু এইভাবে ঘরোয়াভাবে সাবান তৈরি করে ব্যবহার করার মজাটাই কিন্তু আলাদা। তো ওইদিকে আমি মিক্সচার করে নিয়েছি হলুদ আর অ্যালোভেরাটা। আর এটা হচ্ছে সোপ বেস, এটা আমি অনলাইন থেকে কিনেছি। এটাই মূল জিনিস যেটা দিয়ে সাবান আমাদের তৈরি হবে। দেখো, এটা কিন্তু পুরো মোমের মতন দেখতে। আর এটা আমি নিয়েছি, পরিমাণটা ঠিক বলতে পারবো না আমি, যাই হোক তোমরা তো দেখলে কতটা নিয়েছি। এটাকেই আবার টুকরো টুকরো করে নিচ্ছি একটু, কারণ এটা আবার মেল্ট করতে হবে, যে কারণে টুকরো টুকরো করে নিলে, সাইজটা একটু ছোট করে নিলে তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যাবে। তো এটাকে কিভাবে মেল্ট করতে হবে দেখো, এখানে বাটির মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, আর জলের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, মানে সরাসরি এটাকে জলে মানে গরম করা যাবে না। আর তারপরে ওটাকে বসিয়ে ওটাকে গলিয়ে নিয়েছি, তার মধ্যে ওই পেস্টটা দিয়ে দিলাম, মানে অ্যালোভেরা আর হলুদের পেস্ট দিয়ে এবার এটাকে পাতলা পাতলা থাকতেই এটাকে এই যে সোপ মোল যেগুলো বলে সাবান তৈরি করা, বিভিন্ন ধরনের অনলাইনে পাওয়া যায়, আমি এটা অনলাইন থেকেই কিনেছি। নিয়ে এটা একদম গাঢ় করবে না কিন্তু, তাহলে কিন্তু ওটা বাটিতেই লেগে থাকবে। যখন দেখবে পাতলা, সেই অবস্থাতেই এটা মানে বসাবে সাবান তৈরির জন্য। আর দেখো, এটা কিন্তু অনেকক্ষণ পরের, এটা জমেও গেছে, বেশিক্ষণ রাখা লাগে না, ফ্রিজেও রাখা লাগে না, এটা এমনি রেখে দিলেই জমে যায়। তো আমি ব্যবহার করে দেখাচ্ছি তোমাদের কতটা সুন্দর হয়েছে, ফেনাও হয়েছে। তো পুরোপুরি সাবান কিন্তু এটা তৈরি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করবে। দেখা হবে তোমাদের সাথে আরও একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।